এত কিছু ব্যাগ সাজানো দেখতে পাচ্ছ, আমাদের হঠাৎ করে প্ল্যান হলো আমরা পিকনিকে যাব। তাই মা মাসিরা সমস্ত খাবার রেডি করে ব্যাগে ভরে নিয়েছে। এবারে চলে এলাম আমরা পিকনিক স্পটে, মানে আমাদের যে বাড়ির কাছে ইকো পার্ক আছে সেখানেই চলে এলাম। গাড়িটা রেখে দিলাম ওয়ার্কস মিউজিয়ামের কাছে। ওখান থেকে সাবওয়ে ধরে চলে এলাম ইকো পার্কের ২ নম্বর গেটে। আর ওদিক দিয়েই ঢুকে একটা জায়গা বেছে নিয়ে আমাদের চাদরগুলো পেতে নিল। আর তারপরে দেখছি আশপাশে কত পিকনিক পার্টি এসেছে। এখানে আবার রান্না করার কোনো সুবিধা নেই, বাড়ি থেকে রান্না করে আনতে হয় আর এখানে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করে, এটাই এখানকার সিস্টেম। আমাদের ছোটোখাটো পিকনিকের মেনুতে ছিল চিলি পনির, চিকেন, ফ্রাইড রাইস, মিষ্টি, স্যালাড, চিপস। মানে আমাদের পিকনিকটা ছোট হলেও প্রচুর খাবার ছিল। আর পিকনিক ছোট বড় বলে তো না, পিকনিক তো পিকনিক। প্রতিবারই ঠান্ডায় নর্থ বেঙ্গলে থাকা হয় আর তার জন্য কিন্তু একটা না একটা ফ্যামিলি পিকনিক হয়েই যায়। সেটাতে আরও অনেকে থাকে, সবাই মিলে ফ্যামিলির একটা পিকনিক হলেও কিন্তু মানে শীতে আমাদের একটা ম্যান্ডেটারিই থাকে যে একটা না একটা পিকনিক হবে। তাই এবারে তো আর আমরা যেতে পারছি না, তাই কিন্তু মারা সবাই মিলে ঠিক করলাম যে আমরা ইকো পার্কেই পিকনিকে যাব। ছোটই হোক, কিন্তু একটা পিকনিক করব। সব খাওয়া দাওয়ার পরে এই কমলা লেবু ছিঁড়ে খাওয়াটা পিকনিকে সত্যি মানে ঠান্ডায় এটা ভোলাই যায় না। তাই আমরাও কিন্তু সবার জন্য একটা করে কমলা লেবুও নিয়ে গেছি। আর ইকো পার্কের এই ঝিলে এত সুন্দর লাগে সামনে বসে বসে দেখতে, যে বড় বড় বোটগুলো চলছে যেন আমি একটা বাইরের কোনো জায়গায় চলে এসেছি। আর কৃষও যেন খুব আনন্দ করেছে। ও ব্যাডমিন্টন খেলা থেকে শুরু করে দৌড়ি। এবারে হয়তো নর্থ বেঙ্গলে পিকনিকটা হলো না আমাদের, কিন্তু কলকাতায় বেশ ভালো একটা পিকনিক করলাম আমরা সবাই মিলে। আসলে মারা তো চলে যাচ্ছে পরশুদিন, তাই কিন্তু যাওয়ার আগেই ভেবেছি এই পিকনিকটা করে নিই। আমরা একটা পুরো দিন খুব সুন্দর করে ইকো পার্কে কাটালাম। ইকো পার্কটা তো অনেকটা বড়, পুরোটা ঘোরা আমাদের পক্ষে কারোরই সম্ভব না পায়ে হেঁটে। সবাই মিলে খুব ভালো একটা দিন কাটালাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের গল্প